আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে মামলার প্রস্তুতি। নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ, জানালেন সিইসি। এবং পুলিশের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘায়ুপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার 100 বছর বয়সে মারা গেছেন। সোমবার জর্জিয়ার নিজ বাসভবনে পরিবারের সঙ্গে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি সম্পাদন করেন কার্টার। তবে তার শাসনামলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকট ও ইরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের মুখোমুখি হয়। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন এবং 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্মগত নাগরিকত্ব বিলুপ্তির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন কানেকটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং। ট্রাম্পের নীতি সংবিধানের 14তম সংশোধনী লঙ্ঘন করবে এবং অভিবাসীদের অধিকার হনন করবে বলে মনে করেন তিনি। অ্যাটর্নি টং বলেছেন, এই নীতি অভিবাসীদের জীবনে গভীর প্রভাব ফেলবে। সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করে, আমি এটি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আইন বিশেষজ্ঞরা মনে করেন সংবিধানের 14তম সংশোধনী স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করে। ট্রাম্প জানিয়েছেন নির্বাহী আদেশের মাধ্যমে তিনি এই প্রস্তাব কার্যকর করবেন, যা নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। টং ছাড়াও 23 জন ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের অভিবাসন, পরিবেশ ও মানবাধিকার বিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত রয়েছেন। এটি মার্কিন অভিবাসন নীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করা সম্ভব। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি, তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই। অন্য এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব, 6 মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব। এবার আগের মতো ভোট হবে না জানিয়ে তিনি বলেন, আপনাদের বলতে চাই এবারে নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এজন্য সবার সহযোগিতা লাগবে। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের 24-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি কথা বলেন। মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। পুলিশ বাহিনীতে সংস্কার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, পুলিশে যারা দোষী তাদের শাস্তি হোক, যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। আমরা চাই শান্তি শৃঙ্খলা আগের মতো নয়, আগের চাইতে সুন্দর করব। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেওয়ার মতো কাজগুলো কে কত ভালো করতে পারে সেদিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ঢাকায় অফিসে চালু করল নিউ ইয়র্কের জমজম ট্রাভেলস এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির 1 লাখ কবরের প্রজেক্ট ক্লোজ।
আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয় ট্রাভেল এজেন্সি জমজম দীর্ঘদিন সুনামের সাথে ভ্রমণ সংক্রান্ত সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। এবার নিউ ইয়র্কের গঞ্জি পেরিয়ে ঢাকায় তাদের সেবামূলক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে জমজম ট্রাভেলসের শাখা উদ্বোধন করা হয়েছে। টাওয়ারটির তৃতীয় তলায় ভ্রমণ পিপাসুরা জমজম ট্রাভেল থেকে সেবা নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জমজম ট্রাভেলসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 18 বছর আগে সিরাজগঞ্জ মফস্বল শহরে জমজম ট্রাভেলসের যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাই ও যুক্তরাষ্ট্রে বাড়িয়েছে তাদের ব্যবসায়ের পরিধি। দীর্ঘদিন ধরে জমজম ট্রাভেলস থেকে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা, রেজিডেন্ট ভিসা, গোল্ডেন ভিসা, দুবাই প্যাকেজ ট্যুর, সৌদি আরব প্যাকেজ ট্যুর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। এছাড়াও মিশর, ভারত সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে 2টি বাড়ি এবং লং আইল্যান্ডে কবরস্থানের পর এবার বাংলাদেশি কমিউনিটির জন্য বড় প্রজেক্ট চূড়ান্ত করল বৃহত্তর নোয়াখালী সোসাইটি। সংগঠনের আলোচিত প্রজেক্টটি হচ্ছে নিউ ইয়র্কের 1 লাখ কবর। আপার টাউনের মিডল টাউনে 126 একর জায়গার উপর এই প্রজেক্ট হবে। জ্যাকসন হাইটসের ব্রুকলিন থেকে প্রজেক্টে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। এই প্রজেক্টের সিদ্ধান্ত নেওয়া হয় 2022 সালের 22 জুলাই বৃহত্তর নোয়াখালী সোসাইটির যৌথ সভায়। সেই সভার পর পুরো বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। গেল 16 ডিসেম্বর পুরো অর্থ নগদে দিয়ে এই প্রজেক্ট ক্লোজ করা হয়েছে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1803 সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রা শাসনভার গ্রহণ করে। 1906 সালের আজকের এই দিনে ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। 1972 সালের আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্বোধন হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।